Saiful Islam, Assistant Teacher, English, BRR High School. Dear students, welcome to English class. Today's topic is narration, but imperative sentence. You have already got idea about assertive and interrogative sentence. I hope that you have understood well assertive and interrogative sentence. Okay, dear students, তাহলে আশা করি তোমরা ভালো আছো। তোমরা ইতিপূর্বে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানতে পেরেছো। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তোমাকে আলোচনা করার পূর্বে তোমাকে অবশ্যই কি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার না জানো তাহলে তোমার কি কোনটা কোন সেন্টেন্স, কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা ইম্পারেটিভ, কোনটা এক্সক্লামেটরি, তোমার এটা গেস করতে সমস্যা হবে। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে, ভার্ব 1 প্লাস এক্সটেনশন, এটা হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হবে? ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে। তাহলে দেখো আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে এই স্ট্রাকচারটা মনে রাখব। সাবজেক্টের পরিবর্তন, সাবজেক্ট, তারপর দেখো অর্ডার্ড, আদেশ যখন বোঝাবে তখন অর্ডার্ড, উপদেশ যখন বোঝাবে তখন তুমি অ্যাডভাইস দিবে, অনুরোধ যখন বোঝাবে তখন তুমি রিকোয়েস্টেড দিবে, নিষেধ যখন বোঝাবে তখন তুমি কি দেবে? ফরবিড দিবে। তাহলে এটা হচ্ছে নিষেধ, আর এটা হচ্ছে অনুরোধ, এটা হচ্ছে উপদেশ, আর এটা হচ্ছে আদেশ। তারপরে দেখো এখানে একটা লেখা আছে কিছুই না বুঝালে টোল্ড। কিছুই না বুঝালে বলতে আদেশও বুঝাবে না, উপদেশও বুঝাবে না, অনুরোধও বুঝাবে না, নিষেধও বুঝাবে না। এই চারটির মধ্যে কোনোটাই বুঝাবে না, তখন তোমার কি হবে? টোল্ড হবে। তারপরে টোল্ডের পরে তুমি কি দিবে? অবজেক্ট। তোমার এখানে একটা অবজেক্ট থাকবে, এই অবজেক্টটা দিবে। তারপরে একটি টু, তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে কি দিয়েছিলে মনে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়েছিলে দ্যাট, ইন্টারোগেটিভে দিয়েছিলে ইফ অথবা WH ওয়ার্ড, কিন্তু এখানে তোমাকে দিতে হবে টু। তারপরে দেখো এটা একটু অন্য সেন্টেন্সে যে সহজ, তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি কিসের পরিবর্তন করেছিলে মনে আছে? টেন্সের পরিবর্তন করেছিলে, কিন্তু এখানে তোমাকে কোনো টেন্সের পরিবর্তন করতে হবে না, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলেই হয়ে যাবে। তারপরে দেখো অবজেক্ট ও পসেসিভের পরিবর্তন, তোমরা এটা আগেও করেছো, অবজেক্ট ও পসেসিভের পরিবর্তন। এগুলো আমি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে অবজেক্ট ও পসেসিভের পরিবর্তন হয়েছে। দেখো I have written here an example, 5 example, 1 2 3 4 5। আচ্ছা, আমি আশা করি তোমরা এই 5টি উদাহরণ দ্বারাই তোমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স বুঝে যাবে। দেখো মাদার সেড টু মিতা রাইট ফাস্ট, মা মিতাকে বলল দ্রুত লেখো। তাহলে তোমাকে এই সেন্টেন্স দ্বারা বুঝে নিতে হবে আদেশ বুঝাইছে না উপদেশ বুঝাইছে না অনুরোধ বুঝাইছে। তাহলে তোমার কি মনে হয় এটা দ্বারা কি আদেশ না উপদেশ না অনুরোধ না নিষেধ বুঝাইছে? অবশ্যই আদেশ বুঝাইছে, আদেশ। তাহলে আদেশ বুঝালে আমরা
কি করব এখানে সেইডের পরিবর্তে কি দিব এখানে অর্ডার দিব। তারপরে দেখো এখানে কি আছে অবজেক্ট আছে, দেখো অবজেক্ট, এই যে আমরা অর্ডার দিলাম, তারপরে এখানে অবজেক্ট কি এখানে অবজেক্ট হচ্ছে মিতা, তাহলে মাদার অর্ডার মিতা। তারপরে দেখো এখানে কি অবজেক্টের পরে কি দিতে হবে, আমাকে টু দিতে হবে, অবজেক্টের পরে কি দিতে হবে টু, অর্ডার মিতা টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে দেওয়াই আছে, টু রাইট ফার্স্ট। তাহলে দেখো আমি আবার একটু করব, এটা বুঝিয়ে দিব। মাদার হচ্ছে সাবজেক্ট, আদেশ বুঝাইছে এই জন্য অর্ডার্ড, তারপরে হচ্ছে দেখো অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যা আছে তাই দিয়েছি, তারপরে ফার্স্ট, রাইট ফার্স্ট। তাহলে মা মিতাকে আদেশ দিল দ্রুত লিখতে, মা মিতাকে আদেশ দিল দ্রুত লিখতে। তাহলে এখানে দেখো দ্বিতীয় সেন্টেন্সে আমি আসি, স্পিক দ্য ট্রুথ। এটা তোমার কি মনে হচ্ছে, আদেশ না উপদেশ না অনুরোধ? অবশ্যই উপদেশ। আচ্ছা, আমি এ যাবৎ প্র্যাকটিস করানোর সময় তোমাদের মাঝে দেখেছি আদেশ এবং উপদেশের মাঝে তোমাদের কি একটা প্যাচ লাগে। কেমন প্যাচ লাগে? আদেশ এবং উপদেশের মাঝে তোমরা এই তফাৎটা খুঁজে পাও না। আদেশ বলতে আমি আদেশ করব এখান থেকে চলে যাও, এখানে আসো, এগুলো হচ্ছে আদেশ। আর উপদেশ হচ্ছে কি, যেমন ধরো সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না, তারপর কি বড়দেরকে সম্মান করো, মনোযোগ দিয়ে পড়ো, মানে যেটা করলে তোমার একটু ভালো হবে উপদেশ, সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে। তাহলে তোমার কি করতে হবে, তোমাকে অ্যাডভাইস দিতে হবে। যদি উপদেশ বোঝায় তাহলে উপদেশ বুঝে গেছো যে বড়দেরকে সম্মান করো, সত্য কথা বলো, এগুলো হচ্ছে উপদেশ। তাহলে উপদেশ হলে তোমাকে কি করতে হবে, বুঝালে আর কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে উপদেশ। তাহলে কি করতে হবে, অ্যাডভাইসড। এই যে সেইড টুর পরিবর্তে আমরা কি দিব এখানে অ্যাডভাইসড, তারপরে আমরা কি দিব অবজেক্ট, এই মিটা হচ্ছে অবজেক্ট। একই কাহিনী দেখো, টু স্পিক দ্য ট্রুথ। ক্লিয়ার হয়েছে? টিচার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ। সেন্টেন্স 3-তে আসি, দেখো প্লিজ গিভ মি আ পেন। প্লিজ গিভ মি আ পেন, আমাকে একটি দয়া করে কলম দাও। এটা আদেশ না উপদেশ না অনুরোধ? অবশ্যই তোমার অনুরোধ বুঝাইছে, দয়া করে। আচ্ছা, তাহলে অনুরোধ বুঝালে আমাদের কি হবে, আগে কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে ফাহাদ। ফাহাদ রিকোয়েস্টেড, মি। অনুরোধ বোঝালে এই সাইডের পরিবর্তে আমরা কি দিলাম, রিকোয়েস্টেড দিলাম, তারপর অবজেক্ট। এখন প্লিজটা বাদ দিব, কারণ প্লিজের কথাটা আমরা এখানে নিয়ে আসছি। তাহলে এখন আবার কি, টু প্লাস ভার্ব 1, একই সব জায়গায় টু গিভ, এখানে একটু ভিন্ন, মিন, অবজেক্টের পরিবর্তন। মিটা হচ্ছে অবজেক্ট না? অবশ্যই অবজেক্ট। তাহলে তোমাকে অবজেক্টের পরিবর্তন করতে হবে। তোমরা একটু দেখো অবজেক্টের পরিবর্তন, এটা আমরা আগেই শিখেছি। ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না। তাহলে মিটা তোমার কি পার্সন, কোন পার্সন, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন? অবশ্যই মিটা হচ্ছে তোমার ফার্স্ট পার্সন, মিটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সন হলে কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তাহলে দেখো সাবজেক্ট এখানে কি, ফাহাদ, সাবজেক্ট হচ্ছে ফাহাদ। তাহলে এটা যেহেতু অবজেক্ট, তাহলে এখানেও এটা অবজেক্ট হবে। তাহলে তোমরা ফাহাদের অবজেক্ট কি, হিম। ফাহাদের সাবজেক্ট হচ্ছে তোমার কি, হি, আর অবজেক্ট হচ্ছে হিম।
আচ্ছা, এগুলো তোমরা কোথায় পাবে? আমি তোমাকে একটা চার্ট লিখে দিয়েছি প্রথম ক্লাসে, ন্যারেশন শেখানোর সময় একটা চার্ট লিখে দিয়েছি, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা পসেসিভ। এই চার্টটা তোমরা অবশ্যই মুখস্থ করেছো। যদি আবার মনে না থাকে তাহলে তোমরা ওই প্রথম ক্লাস থেকে চার্টটা আবার মুখস্থ করে নিবে। তাহলে এখানে হবে হিম। ফাহাদ রিকোয়েস্টেড মি টু গিভ হিম। হিম বলতে ফাহাদ আ পেন। তাহলে এটা আগের মতোই অনুরোধ বুঝাইছে, এই জন্য রিকোয়েস্টেড, তারপর অবজেক্ট, তারপর টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে দেখো এখানে অবজেক্ট আমি কীভাবে পরিবর্তন করছি, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে কি সাবজেক্টকে ধরবে, তাহলে ফাহাদের অবজেক্ট হচ্ছে হিম। ওকে, 4 নাম্বার সেন্টেন্সে আসো। ডু নট রান। এটা অবশ্যই তোমার কি বুঝাইছে? নিষেধ বুঝাইছে। ডু নট দ্বারা সাধারণত কি বুঝায়? নিষেধ বুঝায়। হ্যাঁ, ডু নট রাইট, ডু নট রান। হ্যাঁ, এটা দ্বারা ডু নট সিং সং, তাহলে নিষেধ বুঝায়। নিষেধ মানে নিষেধ তো বুঝো যেটা করা যাবে না, তাহলে নিষেধ বুঝলে আমাদের কি হবে? সীমা ফরবেড হবে। ওই যে তোমাদের মনে আছে, দেখো তোমার এখানে লেখা আছে নিষেধ বুঝলে তোমার কি হবে? ফরবেড হবে। হ্যাঁ, ফরবেড। তাহলে আমরা ফরবেড লিখবো, সীমা ফরবেড লিখলাম। তারপরে নিয়ম অনুযায়ী অবজেক্ট, তারপরে কি টু লিখবো। দেখো নিয়ম অনুযায়ী টু আছে, তাহলে সীমা ফরবেড মি টু রান। দেখো এই ডু নট কিন্তু আমি লিখি নাই, তোমরা কিন্তু পরীক্ষায় এই জিনিসটা বেশি ভুল করো। এইভাবে লেখো, সীমা ফরবেড মি টু ডু নট রান। আমি অনেক খাতায় দেখেছি টু ডু নট রান। তাহলে তোমাকে এখানে এই ফোকাসিং পয়েন্টটা তোমার মুখস্থ রাখবে যে ডু নট লেখা যাবে না। এটা তো আমি বললাম, তার সাথে স্ট্রাকচারে লেখা আছে। স্ট্রাকচারে কোথাও কি ডু নট লেখা আছে? না, স্ট্রাকচারে তোমার কি আছে? টু আছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। টু আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে তুমি স্ট্রাকচার অনুযায়ী মনে রাখতে পারো। তারপরে যে আমি যেভাবে গোল দাগ দিয়ে দেখিয়ে দিলাম, তোমরা এটা দেখেও মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে দেখো পঞ্চম সেন্টেন্সে আসি আমরা। আই, তাহলে দেখো হেল্প মি, আমাকে সাহায্য করো। তাহলে আমি মাকে বলতেছি আমাকে সাহায্য করো, তাহলে এখানে কি আদেশ বোঝালে অর্ডার। আমি কি মাকে অর্ডার করতে পারি? না, মাকে অর্ডার করতে পারি না। অ্যাডভাইস তো না, অ্যাডভাইস তো বলছি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এগুলো হ্যাঁ, বড়দেরকে সম্মান করো, এগুলো হচ্ছে উপদেশ, অ্যাডভাইস। রিকোয়েস্টেড বেলা তোমার প্লিজ থাকবে, এই কথাটা থাকবে, দয়া করে। তাহলে এটাও না, নিষেধ তো না, নিষেধ তো এর আগে সেন্টেন্সে শিখাইলাম যে এটা করো না, ওটা করো না, এটা হচ্ছে নিষেধ। তাহলে তোমরা বুঝতে পারলা অর্ডার হয়নি, অ্যাডভাইসও হয়নি, রিকোয়েস্টেডও হয়নি, ফরবেডও হয়নি। তাহলে আদেশও বুঝায়নি, উপদেশও বুঝায়নি, অনুরোধও বুঝায়নি, নিষেধও বুঝায়নি। তাহলে তোমাকে কি করতে হবে? এরকম কিছুই না বুঝালে টোল্ড, I told মাদার। তাহলে কি নিয়ম অনুযায়ী টু হেল্প। তাহলে ওই একই নিয়ম, অবজেক্ট পরিবর্তন করতে হবে। অবজেক্ট কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। তাহলে আইয়ের অবজেক্ট কি? মি। তাহলে I told মাদার টু হেল্প মি। I told mother to help me। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের আগে স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে। এগুলো তো আগের জিনিসই, তারপর আমি আলোচনা করলাম। এখন তো আমি তোমাদের কিছু কি দিব? 3-4টা সেন্টেন্স হোমওয়ার্ক দিব। Dear students, I have given you 3 example for homework। তাহলে আমি এখানে একটা হোমওয়ার্ক তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, লার্ন ফ্রম মিস্টেক, ভুল থেকে শিখো। এটা অবশ্যই আদেশ না উপদেশ না অনুরোধ? তাহলে
তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো, এটা হচ্ছে উপদেশ, তাই না? তাহলে উপদেশ হলে তাহলে ফাহিম said টুর বদলে কি বসবে? অ্যাডভাইসড। ফাহিম অ্যাডভাইসড মি টু লার্ন ফ্রম মিস্টেক। এখানে শুধু টু দিয়ে দিবে আর বাকি টুকু লিখে দিবে। তাহলে ফাহিম অ্যাডভাইসড মি টু লার্ন ফ্রম মিস্টেক। বাকি এগুলো তোমরা SW করবে। তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমাদের যে ইউটিউবে দেওয়া হয় এবং আমাদের ব্রি হাই স্কুল ফেসবুক পেজে দেওয়া হয়, তোমরা অবশ্যই প্রতিটি ক্লাস নিজে করবে এবং অন্যদেরকে বলবে যে ক্লাসগুলো করার জন্য। ওকে ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।